ঘুমকে বলা হয় আমাদের সুপার পাওয়ার। আমাদের যত দৈনন্দিন কাজকর্ম আছে, আমরা যত গভীরভাবেই কাজ করি না কেন, একটি রাতের ভালো ঘুম আমাদেরকে পরবর্তী দিনের জন্য অত্যন্ত সতেজ করে দেয়। কিন্তু এই ঘুম যখন ভাঙা হয় এবং আমরা যখন সঠিক পরিমাণে ঘুম পাই না, তখন আমাদের নানান রকম বিপদ হতে পারে। স্লিপ অ্যাপনিয়া অথবা আমি যেটাকে বাংলায় বলছি ভাঙা ঘুম, এই বিষয়টি আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের উদ্দেশ্যে প্রথম কথাই বলবো যে স্লিপ অ্যাপনিয়া একটা ইংরেজি শব্দ। এটার মানে হলো একদম খুব সুন্দর একটা বাংলা তর্জমা আজকেই আমাদের শুনলাম, খুব ভালো লাগলো যে ভাঙা ঘুম। অর্থাৎ আমরা যে ঘুমাই মিনিমাম 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত একটা সুস্থ মানুষের ঘুম হওয়া দরকার। এই সময়ের মধ্যে কেউ যদি বারবার করে জেগে যায়, এটাই ভাঙা ঘুম। এবং জাগার প্রধান লক্ষণটাই হলো উনি যদি নাক ডাকেন এবং উনি যদি নাক ডেকে ঘুমায়, নিঃশব্দে যদি 6 ঘন্টা ঘুমাতে পারে, তাহলে এটা একদম শরীরের জন্য, পরের দিনের কাজ করার জন্য শক্তি যথেষ্টভাবে শরীরের মধ্যে স্টোর হয় এবং আমরা ভালোভাবে চলতে পারি। কিন্তু যখনই এই ঘুম বারবার ভেঙে যায় এবং কেউ যদি নাক ডেকে ডেকে ঘুমায়, এতে মানে হলো যে বাতাস যে প্রবাহ হচ্ছে, নাকে আমরা নিঃশ্বাস নিচ্ছি, ফুসফুস পর্যন্ত যেতে এখানে বাধাগ্রস্ত হচ্ছে এবং এই বাধার কারণে দেখা যায় বারবার করে তার ঘুম ভেঙে যাচ্ছে। এবং এটাই হলো এই যে ভাঙা, এটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া। এবং এতে করে এই নাক ডাকলে এবং ঘুম ভেঙে গেলে আমরা যদি 6 ঘন্টা ঘুমাই, দেখা যায় যে 4 ঘন্টাও ঘুম ঠিকমতো হয় নাই। এই 6 ঘন্টা ঘুমালাম, 4 ঘন্টায় যতটুকু ঘুম হতো ততটুকু তখন না হলে ঘুমের ঋণ থেকে যায় এবং এই লোকটা সকাল থেকে একটু ঘুমু ঘুমু ভাব এবং সারাদিনের রাতের ঘুমটা ভালো করে হয়নি, দিনে কাজ করা থেকে শুরু করে সব কিছুতে তার একটা কষ্টকর অবস্থার মধ্যে পড়ে যায়। এই সমস্ত লোকরা এরকমভাবে অনেকগুলো রোগে অসুবিধা হয়। উনি যদি সকালবেলায় ওনার অফিসে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করতে যান, সেখানে উনি অল্পক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য যদি একটু স্লিপি হন, ইউ উইল মেক অ্যান অ্যাক্সিডেন্ট। এবং উনি যদি স্বাভাবিক কাজকর্মে কনসেন্ট্রেশন করতে পারেন না, ওনার প্রেশার বেড়ে যায়, ওনার ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যায়, উনি কোনো কাজে মনোযোগ ঠিকমতো দিতে পারেন না, ওনার শারীরিক অনেক অসুস্থতার মধ্যে এই সমস্ত মানুষদের স্ট্রোক, প্যারালাইসিস এবং মারাত্মক ধরনের এফেক্ট শরীরের মধ্যে পড়ে। যদিও আমরা সাধারণভাবে মনে করতাম যে একজন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে মানে খুব ভালো ঘুম ঘুমাচ্ছে, এটা কিন্তু এই ধারণাটা আজ থেকে প্রায় 30 বছরের বেশি হলো মানুষ বুঝতে পেরেছে যে এটা আসলে একটা ডিজিজ, এটা মানুষের জন্য ক্ষতিকর এবং এটার ইম্প্যাক্ট। এমনি একটা সুস্থ ছেলে, ইয়াং ছেলে, খুব সুন্দর চেহারা, খুব ভালো ওজন, মোটাকাটা দেখতে, হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল, কি কারণে হলো কেউ বুঝতেও পারলাম না। এবং গাড়ি চালাচ্ছে সবাই, একটা অ্যাক্সিডেন্ট হলে তো একটা হাইওয়েতে সিরিজ অফ অ্যাক্সিডেন্ট একসাথে হয়ে যাচ্ছে। দেশের বাইরে আমরা জানি এই স্লিপ ঠিকমতো হয় কি না টেস্ট না করে কাউকে ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হয় না। আমরা এখনও যদিও এই ব্যাপারে অনেক পিছনে আছি এবং ফর্চুনেটলি আমাদের ড্রাইভিং লাইসেন্সের মধ্যে আমি দেখেছি যে একটা পয়েন্ট লেখা আছে এটার উপরে, স্লিপ ঠিকমতো হয় কিনা। আমরাও আস্তে আস্তে আগাচ্ছি স্টেপ বাই স্টেপ। এটা হলো স্লিপ অ্যাপনিয়া সম্পর্কিত প্রাথমিক ধারণা, যে রাত্রে ঘুমের মধ্যে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং রাত্রে ঘুমের মধ্যে যদি কেউ নাক ডেকে ঘুমায়, এটাই হলো প্রাথমিক লক্ষণ।